বাংলাদেশে হাম মহামারীর আকার ধারণ করছে। পরিসংখ্যান বলছে গত এক মাসে প্রায় 2 শতাধিক শিশু মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। হামের প্রকোপ কার্যত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। এর দায় বর্তাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। কারণ বলা হচ্ছে শেখ হাসিনার সরকারে বন্দোবস্ত করে যাওয়া সমস্ত টিকাকরণ ও টাকা তছনছ করেছে মোহাম্মদ ইউনূসের সরকার। ইউনূসের কর্মকাণ্ডে দেশের হাল বেহাল, স্বাস্থ্য পরিকাঠামো ভঙ্গুর হয়ে পড়েছে। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ দুদকের কাছেও জমা পড়েছে। বাংলাদেশে এই মুহূর্তে যে স্বাস্থ্য পরিকাঠামো, তাতে হামের সঙ্গে মোকাবিলা করার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই টিকাকরণের ব্যবস্থাও। অন্তর্বর্তী সরকার এসে পুরো দেশের সিস্টেমকে বদলে ফেলেছে, যে কারণে ভয়ঙ্কর বিপদে পড়েছে বিএনপির সরকার। জানা যাচ্ছে শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন জমা পড়েছে। হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়, অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতি বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেন। ওই আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশু মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মকভাবে ব্যথিত করেছে। যেভাবে সারা দেশে হামের প্রাদুর্ভাব হচ্ছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। এমনটা উল্লেখ করা হয়েছে, হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দায় রয়েছে বলে অনেকে মনে করছেন। কিন্তু প্রশ্ন, এই অভিযোগ আসার পর আদৌ দুদক কোনো ব্যবস্থা নেবে? কারণ এর আগেও সাবেক প্রধান উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে, কিন্তু সেক্ষেত্রে এখনো বিএনপি সরকারের প্রশাসন তেমন কোনো পদক্ষেপ করেনি। কেউ কেউ বলছেন, যেভাবে একাধিক ক্ষেত্রে তারেক রহমানের সরকার মোহাম্মদ ইউনূসের করে যাওয়া কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখছেন, তাতে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে বিভিন্ন ক্ষেত্রে। এর মধ্যে দেশে গুরুত্বপূর্ণ একটি দফতর স্বাস্থ্য ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠলেও তেমন কোনো প্রাথমিক পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। শুধু তাই নয়, দুদকের কাছে যে অভিযোগ জমা পড়ল সেটা কতটা খতিয়ে দেখা হবে সেটা নিয়েও বিস্তর প্রশ্ন থেকে যাচ্ছে। অনেকে বলার চেষ্টা করছেন, হামের প্রকোপে এতগুলো শিশু মৃত্যুর ঘটনা গণহত্যার সমান। তাহলে কেন ইউনূসের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না? এখন দেখার বিষয়, এই গাফিলতির দায় কার দিকে সব থেকে বেশি যায়, সাবেক উপদেষ্টা নাকি সাবেক স্বাস্থ্য উপদেষ্টা? এটার জন্য তদন্ত করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।